জামার কাপড় 600-700 টাকা গজ, কিন্তু সামান্য কাপড় টেইলার ফালায় দেয়, ওটা দিয়া কোরআনের গিলাপ লাগায় দিছে, দাম বেড়ে গেছে। মানুষের কাছে কোরআন আসছে দাম। এজন্য ১৫০০ বছর আগে রহমতের নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুইটা জিনিস রেখে গেলাম, এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নতের আদর্শ। আল্লাহর জাতের কসম, ১৫০০ বছর পরে এখনো যাদের কাছে কোরআন আছে, রসুলের সুন্নত আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে আজও কেউ নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা আমরা যারা এই চেয়ারটায় বসছি, এই চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? ঠিক নেই। এই চেয়ার আল্লাহর দেওয়া সম্মানের, টাকা দিয়েও সম্মান কিনা যায়। এক সম্মান আল্লাহ দেয়, আর একটা মানুষ টাকা দিয়ে কিনে না। ওই সম্মানের ফলাফল কি বলে? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলা যাকে সম্মান দান করবেন, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। কেউ যদি ঘর থেকে কোরআনের বাগানে উলামায়ে আহলে হকের মজলিসে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। আরো আস্তে করে বলেন। এরা আমাদের সাথে, আপনাদের সাথে ময়দানে আসছেন, যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অনবরত অবতীর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার থেকে জেনে জেনে অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন, এই ময়দানে যারা আসছেন এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। মজলিস বড় দামি। নবী বলেন, এখানে বসে যদি ইসলামের একটা মাসআলা শিখো, ১০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখানে বসে যদি কোরআন ও হাদিসের অনেকগুলো বিষয় শিখতে পারো, রহমতের নবী বলেন ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখান থেকে যদি কেউ তওবা করে, গুনাহ থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হয় নিষ্পাপ, কোরআনের বাগান থেকে কান্নাওয়ালা, তওবা করনেওয়ালা এভাবে নিষ্পাপ বেগুনাহ হয়ে বাড়ি যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আয়াত হাদিসের তরজমাটা বলে ফেললাম, এবার কিছু ব্যাখ্যা। না সবাই তো এই সূরাটা পারেন না, বলেন না কেন? এই আয়াতগুলো তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তরজমা বলছি, ব্যাখ্যায় ঢোকার জন্য আমি একটু প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ ২-৪ মিনিট কথা বলছি, খেয়াল করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে, আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাবার আগে মানুষ হবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার আল্লাহ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না,
একমাত্র মাটির সৃষ্টি মানুষ হবে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে আল্লাহর এই সিদ্ধান্ত? শয়তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ এদের জন্য জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন এবং পানির মধ্যে চলার মতো আয়োজন আল্লাহ করেছেন। এক দেশ থেকে ভিন্ন দেশে পানির উপর দিয়া চলে যাও, যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া বড় বড় স্টিমার বানাইয়া এক দেশ থেকে অন্য দেশে যায়। আমেরিকা থেকে, ওই জাপান থেকে শিপগুলো মোংলা বন্দরে এসে দাঁড়ায়, ঠিক নেই? কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। চলার মতো উত্তম ব্যবস্থা কে করেছেন? এই ব্যবস্থা জিনের জন্য নাই, ফেরেশতার জন্য নাই, দুনিয়ার কোনো প্রাণীর জন্য নাই, একমাত্র মানুষের জন্য। মানুষ এমন একটা প্রাণী, হাওয়ার উপরে চলে বহাল তবিয়তে, পানির মধ্যে চলে বহাল তবিয়তে, বান্দা স্থলে চলে বহাল তবিয়তে, কোনো মেধাও নষ্ট নাই, মাথাও ঘুরায় না, হাওয়ার মধ্যে চলে, পানির ভেতরে চলে, উপরে চলে, নিচ দিয়েও চলে। এই রকম শক্তি এককভাবে আর কোনো প্রাণীর নাই। মাছ আছে মা পানির ভিতরে বড় আরাম, উপরে উঠাইলি হায়াত শেষ। কি সুন্দরবন জঙ্গলে অনেক প্রাণী আছে, পানির মধ্যে ফালায় দিলে হায়াত শেষ, ঠিক নেই? মানুষ এমন একটা প্রাণী, আমার আল্লাহ এদের জন্য সর্ব জায়গায় সম্মানের ব্যবস্থা করেছেন। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, কিন্তু এমনও মানুষ এই জমিনে আছে যাদেরকে দেখলে বাঘ ভয় পায়, আছে না নাই? থাকো বাদ আবওয়াতিশ বন্দান বামানো তু মুর্দা বাহাক জিন্দান। আমনে সাপেরে ভয় পান, আর কিছু বান্দা জমিনে আছে সাপ এদের ভয় পায়। কঠিন কথা না? এ বুঝার মেধাও তো নাই, বিরোধিতা করার মেধা আছে, বিরোধিতা করার মেধা আছে, বুঝার মেধা নাই। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কচুয়া থানা, হিন্দুদের বিশাল মানিকানার জমিন জঙ্গল সাফ করার জন্য ঢুকলেন। গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চাটা কাঁধে নিয়া কুমিল্লা জেলার পাশে একটা লালমাই থানা আছে, ইমাই লালমাই থানায় পাহাড় আছে, বাঘ তার বাচ্চা নিয়ে পাহাড়ে রওয়ানা। এখন তুমি বয়ে বয়া এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব বলবেনি? এবার আমারে জবাব দাও। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধির গাইড কোরআন, আর কোরআন যাদের সিনে আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আমগো বুদ্ধিজীবী এটি সব যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর, ঠিক নি? এরা বুদ্ধি আর কথা কন না কেন? জিবি কত 4 না 2 না 8 জিবি? কয় একটা ছিল, এটা হ্যাং হয়ে গেছে। মদ পান করলেই জিবি হ্যাং, বউরে মা কয়, ঠিক নি? এরা বুদ্ধিজীবী। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কারি ইব্রাহিমের কথা বাক শুনে এটা তুমি আশ্চর্য হইছো? আমাকে জবাব দাও।
আপনাদের মোংলাই অঞ্চলের ভেতরে চাষাবাদ হয়নি? গরু দিয়া চাষ করেনি? হাল চাষ করে? যারা গরু দিয়া হাল চাষ করে ওই লোকগুলো আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, কি পাস? সমাজের থার্ড ক্লাসের মানুষ। খুব বুঝেন, বলছি না কিছু কথা বুঝা যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ কৃষক, কলম দিয়া দস্তখত দিতে পারে না। এই মানুষটা যখন গরু দিয়া চাষাবাদ করে, গরুটারে যখন কয় দাঁড়া, গরু দাঁড়ায়নি। মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করে। গরুটারে যদি বলে ডানে যা, যায়নি। গরুকে যদি বলে বামে যাও, যায়নি। একটা থার্ড ক্লাসের মানুষ চাষি ব্যক্তির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাকওয়াওয়ালা বান্দার কথা কেন বাক শুনবে না? এটা বুঝার মেধা নাই, বিরোধিতা করার মেধা আছে। ওর জিবি হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। 500 হাঁস 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 মাঠে দৌড়াইতেছে, পানির মধ্যে খাইতেছে। সন্ধ্যাবেলা মালিক যখন তার ইশারায় ডাক দিছে, আইসেনি? আপনি ডাকলে আইবে? হ্যাঁ, মাস্তানি শেষ। তাহলে আপনি সে বড় পাওয়ার লয়ে বউ রয়েছে তো ম্যাডাম, 500 হাঁসের ডাক দিলেই হাজির। ঠিক নেই? বাড়ির মধ্যে সারা মুরগি ঘুরে আর খায়, আপনি ডাকবেন সন্ধ্যাবেলায়, আপনার ডাকি জীবনে আসবে না। মালিক যখন ডাক দিবে, যে যেখানে থাক, আওয়াজ পাইছে মুরগি সব হাজির। খোয়ারের মধ্যে ঢুকে গেছে, ফজরের নামাজটা পইরা। এবার আপনি যদি কোন আদার খানা দিবেন, ডাক দেন, ওই মুরগি যেখানে রাখে ওর দরজা খুলে দিয়ে যদি আপনি ডাকেন, খাওন লয়ে আইব? খাওন লাগবে না, আপনার ম্যাডাম আটতেছে দেখে ভিতরে বইয়া সিগন্যাল দেওয়া শুরু করবে যে আমরা কিন্তু চিনা ফেলাইছি, তাড়াতাড়ি খাওন দাও। ওই যে কথা আমার শুরুর থেকে, কপাল যদি ফুইরা যায়, রসুলের বয়ানও কাজ হয় না। যেটির কপাল নষ্ট, এরা শুধু আলেমদের পিছে লাগবে। যারা আলেমদের বিরোধিতায় পিছনে লাগে, এটাই প্রথম প্রমাণ ওর কপাল খারাপ, ওর উপরে আল্লাহর লানত। আল্লাহ মানুষ আল্লাহ সৃষ্টি করার পরে মানুষ যেন দুনিয়াতে এসে তার সম্মানটাকে ধরে রাখতে পারে, এই জন্য ব্যবস্থা দিলেন 2টা। বলেন কয়টা? একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। আর কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব। জমিনের মধ্যে আল্লাহ যত ব্যক্তি দিলেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আল্লাহ যত কিতাব দিলেন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। দোনোটা আসছে মক্কা নগরীতে, এজন্য মক্কার দাম বেড়ে গেল। ঠিক নেই? এই জিনিস আসছে আমার মধ্যে, দাম বেড়ে গেল। এই আল্লাহর দেওয়া সম্মানের বস্তু কোরআন। আপনাদের মোংলায় বিল্ডিং আছে অনেক, একটা বিল্ডিং এরও কোনো দাম নাই। আল্লাহর কোরআন যেই ঘরটায় পড়াই, টিনের ঘরের যেই মূল্য। ঠিক নেই? সোফা দিয়ে বানাইছেন, সুন্দরবনের 12 দামি দামি কাঠ দিয়া সোফা বানাইছেন, লক্ষ লক্ষ টাকা দাম। কিন্তু এর থেকে নরমাল কাঠ দিয়া কোরআনের রেহাল বানাইছে, ওই সোফার থেকে দাম বেড়ে গেছে। ঠিক নেই? জামার কাপড় 600-700 টাকা গজ, কিন্তু সামান্য কাপড় টেইলার ফালায় দেয়, ওটা দিয়া কোরআনের গিলাপ লাগায় দিছে, দাম বেড়ে গেছে। মানুষের কাছে কোরআন আসছে দাম। এজন্য 1500 বছর আগে রহমতের নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2টা জিনিস রেখে গেলাম, এই 2 জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1 নম্বরে কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নতের আদর্শ। আল্লাহর জাতের কসম, 1500 বছর পরে এখনো যাদের কাছে কোরআন আছে, রসুলের সুন্নত আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে আজও কেউ নাই।
চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা আমরা যারা এই চেয়ারটায় বসছি এই চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? ঠিক নেই। এই চেয়ার আল্লাহর দেওয়া সম্মানের, টাকা দিয়েও সম্মান কিনা যায়। এক সম্মান আল্লাহ দেয়, আর একটা মানুষ টাকা দিয়ে কিনে না। ওই সম্মানের ফলাফল কি বলে? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলা যাকে সম্মান দান করবেন এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। আল্লাহর দেয়া সম্মান। মানুষ বড় পেরেশান, কাঁদতেছে, কেউ হাসতেছে, কিন্তু উলামায়ে কেরাম এদের কোনো পেরেশানি নাই। আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। মহামারী করোনা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ হয়ে গেল। খবর নিছেননি কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া মারা গেছে। ওরে টাকাওয়ালা কুলাঙ্গার, বাবারে করোনায় যখন ধইরা ফেলছে ছেলেরা কাছে যায় না, কুলাঙ্গার তো মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না, বাবার লাশটাও ধরে না করোনা। ওই সময় তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালা আলেম শত শত করোনার লাশ কাদের মধ্যে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করছেন। শত শত করোনার লাশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা কবরে দাফন করছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মাস্ক তোমারে বাঁচায়, ওই সময় মাস্ক না পরলেই ভিডা। আর এখন গবেষণা আইসা ডাক্তার কয় মাস্ক পরলে তোমার বিপদ, কারণ যে অক্সিজেনটা বের হয় দূষিত, ওইটা মাস্কে আটকায় রাখছে, এইটা আবার ভিতরে গেলে তুমি অসুস্থ হয়ে যাবা। দেখছেন নি কারবার? আমরা হুজুরেরা পাও ধরে ধরে বয়ান করছি, দুইটা হাত ধুইয়া খাইতে বহ। হুজুর গো কথা কামে লাগে না। মাওলায় কানে ধরে হাত ধোয়াইতেছে, মাস্ক লাগায়, পকেটের মধ্যে মেডিসিন বাইর করে আর হাত ধোয়, বাইর করে আর হাত ধোয়। আমারেও কয় হুজুর ধুইবেননি। তুমি যদি দৈনিক 1000 বার হাত ধো কোনো সওয়াব নাই, আর আমরা একবার ধুইব সওয়াব, কারণ আমরা আগের থেকেই রসুলের মহব্বতে সুন্নত আমল করি। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুই জিনিস আল্লাহ দিলেন সম্মান ধরে রাখার জন্য। এই দুইটার শ্রেষ্ঠ কোরআন আর রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, এমন একটা জায়গা। মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন, লম্পট, জমিনে এদের মতো খারাপ মানুষ আর ছিল না। সেই জায়গায় আসছে কোরআন, সেই জায়গায় দিলেন আমার আল্লাহ রহমতের নবী। এই দুইটা জিনিস আসার পরে যখন মক্কার লম্পট চরিত্রহীনের এটারে ধরলো, এখন মক্কার মানুষ এতটাই দামি, আল্লাহ কয় জিব্রাইল লিস্টি দিয়া দিলাম, নাম আছে, রসুলকে গিয়া বল এই লিস্টির মধ্যে যারা আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। এই দুই জিনিস ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে পাঠানোর পর 40 বছর পরে রহমতের নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করবেন। এখনো কোরআন আসে নাই। নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কালেমার কথা বলেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকিরের কোনো বয়ান নাই। নবী কি করে? সবার সাথে মিলে ঝুলে চলে। সবাই কিন্তু মূর্তি পূজা করে, মুশরিক, সবাই আল্লাহ বিরোধী, কিন্তু নবী কিছুই বলেন না, সবাই রে বুকে লাগায়, সবার সাথে মিলজুল করে মোহাব্বত। মানুষের ভক্তি আর শ্রদ্ধা বেড়ে গেল। আব্দুল্লাহর ছেলেটা কেমন যেন সৎ, কেমন যেন মেজাজ ভালো, কারণ মুহাম্মদ এমন মায়ার নবী আমার,
জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী হাজারো গালি শুনছেন, গালির কোনো জবাবও দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এমন কি দুটো চোখ মোবারক গরম করিয়া কারো দিকে নবী তাকান নাই। কেমন আদর্শের নবী আমার, চোখ গরম করে তাকান নাই। সেই নবীকে দেখলেই দুশ্মন আইসা বন্ধু হয়ে যায়, নবীরে দেখলেই মায়া লাগে। রহমতের নবী 40 বছর পরে আল্লাহ যখন কোরআন হাতে দিলেন, আল্লাহ জিব্রাইলকে দিয়ে যখন পাঠায় দিলেন, নবীর দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কার মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, কামিয়াব জান্নাত। নবী দাওয়াত দেয়, দুশ্মনীও বেড়ে গেছে। কিছুদিন পরে নবী আবার দাওয়াত দিলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, রহমানের ইবাদত করো। কার? খেয়াল করতেছেন নি? আমি কিন্তু আয়াতের ব্যাখ্যায় ঘুরাইয়া সবে আইসা ঢুকছি। কিন্তু রহমানের ইবাদত করো। মুশরিক ইহুদি এর এত বেয়াদব, হুদা ও রাসূলের প্রশ্ন করে আটকায়। কিন্তু আল্লাহ যদি বাঁচায় দেয়, আটকাবে কে? কিছু সমাজে মানুষ আছে না, হুদা ও হুজুরকে প্রশ্ন করে আটকায়। ইমাম সাহেবের সাথে দেখা, মসজিদে যায় না। ইমাম সাহেব, এই তোমার বাবা মসজিদের কমিটিতে আছে, তুমি মসজিদে আও না কেন? এই সালাকিয়ান হুজুরের আটকাইবে কেমনে? হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি? মুসা নবীর মায়ের নাম কি? রাস্তায় খাড়াই একটা মাইরে দিছে। হুজুর কয়, এটা তো আমার দেখে কইতে হইব, কাইল কমু। কয়, এই জন্যই তো মসজিদে যাইনি। আপনাদের মধ্যে কিচ্ছু নাই, জ্ঞান নাই, এলেম নাই, কি জন্য আপনাকে রাখছে আল্লাহই জানে। পরের বাড়ি খাইয়া সব শেষ করছে। পরের বাড়ি খায় না কোন চোরায়? বাংলাদেশে একটা লোক দেখাও যে পরেরটা খায় না। আমগো মানুষ দেয় হাদিয়া, না নিলে কষ্ট পায়। আর তোমরা তো চুরি করে খাও, বুকে ছুরি লাগায় খাও, দোকানের শাটার টান দিয়ে খাও। তোমরা ডাকাত, তোমরা চোর। এদেশের পিওর, এদেশের মানুষের কলিজার বন্ধু, নিরেট নির্ভেজাল এদেশের শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরাম, আর কেউ নয়। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যতটুকু ভাবে, এই ভাবনাটা বাংলাদেশের কেউ ভাবে না। বলবে হ্যাঁ ভাবে, হ্যাঁ আমি বলি ভাবে। কিভাবে? তোমারে যদি 5 টাকা দেয়, তোমার থেকে 5000 নেওয়ার ধান্দায় থাকে। সবাই ভাবে তার চেয়ার ক্ষমতা, ঠিক নেই? ওলামায়ে কেরাম নিজের চেয়ার নিয়ে ভাবে না। ইমামতি থাক আর যাক, টেনশন নাই। ওয়াজে দাওয়াত দাও না দাও, টেনশন নাই। সবাই উম্মতের নিয়ে ভাবে। এই জন্যই তো ওলামায়ে কেরাম যখন বৈষম্য বিরোধীতে না নামে, তখন সফলতা আসে নাই। যখন আলেমরা, মাদ্রাসার তালেবেল ইলম ছাত্ররা নামছে, সফলতার চাঁদ উদিত হয়ে গেছে। এতটা সফলতা হইয়া হুজুরেরা কইছে আমগো ম্যাজিস্ট্রেট বানাও, কইছে? হুজুরেরা বলে নাই আমগো এই চাকরি বাকরি লাগবো না, আমাদের মাওলা যে সম্মান দিছে এর থেকে আর বড় সম্মান লাগবে না। তবে আমগো একটা কথা, জুলুম যদি করো আবার আন্দোলন করা হবে। কত মানুষ ইমামরে গালি দেয়, এই আমগো বিরুদ্ধে ফেসবুকে লেখে, আসেনি? 24টা ঘন্টা বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। কিন্তু কোন হুজুর কোনোদিন কাউকে গালি দেয় না, বরদোয়া করে না, মোনাজাতে খালি দোয়াই করে। আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এই দোয়া আর কেউ করে? করে? ডাক্তারেরা দোয়া করে, ও আল্লাহ সব এলাকার ডায়রিয়া বানায় দাও, ঠিক না? তাহলে আমার ব্যবসা জমজমাট। কবরস্থানের দারোয়ান, কিরে তোর ব্যবসা কেমন? কম মানুষ মরে না? ওই সময় খালি দোয়াই করে, আল্লাহ খালি যেন মানুষ মরে, মরলেই খুশি, একটা লাশ অনেক টাকা। কিন্তু এই জমিনের মধ্যে হুজুরেরা, এই আমাকে বলেন তো, সত্য কথাটা বলেন,
আমি আন্দাজি কথা বলি না, একটু বলেন তো, সরকারি বা বেসরকারি চাকরি যারা করে ডিউটি কয় ঘন্টা তাদের দিন প্রতিদিন বলেন? আচ্ছা, সর্বনিম্ন বেতন কত? একটা ধারণা দিয়ে কন, কত? 15 বা 20,000 ধরি, কত? 10-12? আচ্ছা 10,000, 10-12,000 ধরলাম। এরপরে টেবিলের নিচে তো বহু মুক্তা পড়ে থাকে, আছে না নাই? ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। মাসে কত নেয়? 12,000, তাই তো? এরপরে ডানে বামে আরো মুক্তা তো পায়, পায়নি? পায়। আমগো ইমাম যারা মসজিদে থাকে এগো ডিউটি কয় ঘন্টা? এই সত্য কথা বলে, 24 ঘন্টা। বেতন কত? আপনারা মুখ খুললে কন, আমার এই দেশটা আর থাকতে মন চায় না। যে এর থেকে জুলুম আর কি হইতে পারে এই জমিনে? 8 ঘন্টা ডিউটি করে 10-12,000 টাকা নেয়, এরপরে টেবিলের তলে কত মুক্তা, সুইচ ব্যাংক লাগে এগো মুক্তা রাখতে। আর রিমান্ডের মতো রাখি ইমামরে, রিমান্ডে। জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা কয় হুজুর গেছিলেন কই? হুজুর কয় কে তুমি? আমি রিক্সা চালাই। তোমার এত পাওয়ার? মাসে 5 টাকা বেতন দেই। আপনারা হাসেন, এটা কোন ইনসাফ? 24 ঘন্টা রিমান্ডে রাখা হয়। ইমাম সাহেব মেয়ে ছেলের চিন্তা করে না, ঘরের চিন্তা করে না, বউয়ের চিন্তা করে না। 5-7 হাজার টাকার জন্য 24 ঘন্টা আপনার পেছনে সময় দেয়, একটা গালি দেয় না, বেতনের জন্য আন্দোলন করে না। কোন ইমাম সাহেব কি জুমায় বইয়ে বলছে এই আগামী 1 তারিখের মধ্যে 13,000 বাড়াবি, নাইলে আসর থেকে সূরা ঘুরাই দেব? কইছে? এরপরও যারা আলেমগো বিরুদ্ধে লেখে, কঠিন গালি দিতাম, অদ্দুর দিলাম না, হালকাভাবে কই, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে আল্লাহর গজব। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের উপরে যে বেজার, এটাই তার প্রথম প্রমাণ। ওর মরণ হবে অকাল মরণ। এই যত ঝামেলা বাংলাদেশে দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো। রহমতের নবী দাওয়াত শুরু করলেন। এতদিন বলে আল্লাহর ইবাদত করো, আজকে থেকে বলে রহমানের। মুশরিকরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই তুমি এক আল্লাহর ইবাদতের কথা কইছো না? কথা আল্লাহ কি দুইজন? কয় না তো। তাহলে সেদিন বললা এক আল্লাহর ইবাদত করব, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। মানির রহমান, রহমান আবার কে? নবীকে জবাব দিচ্ছি, দাঁড়াও। আল্লাহ পাক রহমান কে তার পরিচয় নিয়ে সূরা রহমান নাজিল করলেন। ও নবী আপনি জানায় দেন আমি রহমান কে। আর রহমান আল্লামাল কুরআন। এবার খেয়াল করেন, এই কিন্তু আমি ঢুকতেছি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। আর রহমান খালাকাল ইনসান, রহমান হলেন যিনি কোরআন শিক্ষা দিয়া মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি রহমান। আলোচনা শেষ। এবার মূল কথাটা বুঝবেন, এর উপরে আমি কিছু জবাব দিয়ে বের হয়ে যাব। না বুঝলে কিছুই বুঝবেন না। খেয়াল করেন, রহমানকে কোরআন শিক্ষা দিছেন, মানুষ সৃষ্টি করছেন, ঠিক না? কথাটা কিন্তু টোটালটাই বাস্তবের উল্টা। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি। আসলে তো ব্যাপারটা এমন না, বরং আল্লাহ আগে আমাদের সৃষ্টি করছেন, তারপরে আমরা শিখাইছি, কোরআন শিখছি। আমরা আগে সৃষ্টি হয়েছি, মায়ের গর্ভ থেকে আসছি, বড় হইয়া কোরআন শিখছি। কালামগো জন্ম আগে, সৃষ্টি আগে, তারপরে শিক্ষা। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বুঝছেন কথাটা? প্রশ্ন, আল্লাহ আপনি উল্টা বললেন কেন? এই জবাবটা খেয়াল করেন। আল্লাহ উল্টা বললেন কেন? এর জবাব
মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি, এটার জবাব আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই। বলে কোন মানুষের মূল্য? জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ আছে জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। বংশগত মানুষ মানি আমাদের বংশগত বাবা আদম, তার বংশে যারা আছে সবাই বংশগত মানুষ। বংশগত মানুষ জান্নাত পাবে না। জন্মগত মানুষ, আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার বাবা আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। জন্মগত মানুষ হইয়াও জান্নাত পাবে না। একমাত্র জান্নাত পাবে বিনা হিসাবে গুণের মানুষ। কি মানুষ? বংশগত মানুষ হইলে তো হিন্দুরাও জান্নাত পাবে, আদমের বংশের। কি আসলে কি পাবে? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বংশগত মানুষের পরিচয় জান্নাত পাওয়া যাবে না, জন্মগত পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। মনে থাকলে বলেন কোন পরিচয়ে মানুষ জান্নাত পাবে? গুণগত পরিচয়ে মানুষ জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। বলবো? মাইকি যে আমি কথা বলতেছি, ভালো করে উসুল মনে রাখবেন, মূলনীতি। যে কোনো জিনিস কেউ বানানেওয়ালা বানায়, ভালো করে মনে রাখবেন যেই বস্তুটা বানানেওয়ালা বানায় এমনিই না কোনো কাজের জন্য। এই উসুলটা মনে রাখবেন, মূলনীতি। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় বানানেওয়ালা, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। মাইকওয়ালা মাইক যখন বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ না দেওয়ার জন্য না আওয়াজ দেওয়ার জন্য? তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে, বানানেওয়ালা আলো দেওয়ার জন্য বানাইছে নাকি অন্ধকার? আলো দেওয়ার কাজে বাতি বানাইছে। বলেন বাতির গুণ কি? পাখাওয়ালা যখন পাখা বানাইছে কি জন্য? বলে ঠান্ডা বাতাস দিয়ে গরম দূর করবে, তাহলে পাখার গুণ বাতাস দেওয়া। ঘড়িওয়ালা যখন ঘড়ি বানাইছে, বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ি আসছে, এর আগে ঘড়ি ছিল না। এই ঘড়ি যখন বানাইছে ঠিক মতো টাইম দিবে, এই জন্য ঘড়ি বানাইলো। তাহলে ঘড়ির গুণ হলো টাইম দেওয়া, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলে এটাকে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলে ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ভালো করে বুঝেন। এবার আমার আল্লাহ মানুষ বানাইছেন। কি বানাইছেন? বলেন মানুষ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমেরে গালি দেওয়ার জন্য? কেন বানাইছেন? মামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ বানাইছে আল্লাহ কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত মানে কি? সারা রাত তসবিহ টানা, সারাদিন রোজা রাখা না। জীবনে মানুষ যা করবে সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ পড়বেন না এটাও ইবাদত। বুঝেননি? জীবনভর নামাজের বয়ান শুনলাম, আমার আগের হুজুরও তো নামাজের গুরুত্বের কথা বললেন, শুনছি নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এটা আবার কেমন কথা? যদি এটা কথাই হয় তো এই বয়ানি আমগো লাগে। আমরা নামাজ না পড়ে ইবাদতে আছি, এর থেকে আর শান্তি কি? এজন্য বহু বন্ড পীরেরা কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। একবার করে জীবনে পড়েই না। ভালো করে মনে রাখবেন, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত।
আন্দাজি খেলি ঠিক। যদি জিজ্ঞাসা কি জন্য ঠিক কইলেন, আব্বাও জানে না আমিও জানি না, তাল মিলেই না। বাঙালি তো বড় চালাক। কয় ভাই আপনার দাওয়াত? কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। সব ইবাদত, হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, সব ইবাদত। জীবনে যা করবেন, ব্যবসা চাকরি যা করবেন, সব ইবাদত। মন গড়া না, দুইটা শর্তের বিনিময় হতে হবে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার তরিকা। কার তরিকা? রহমতের নবীর আদর্শ ছাড়া নামাজ পড়বা হবে না, নবীর তরিকা বাদ দিয়ে যাকাত দেবা হবে না, নবীর তরিকা বাদ দিয়ে বিয়া শাদী করবা হবে না, নবীর তরিকা ঠিক রেখা ব্যবসা করবা সওয়াব, নবীর তরিকা ঠিক রেখা ঘুম যাবা সওয়াব, নবীর তরিকা ঠিক রেখে বাথরুমে যাও ইবাদত, নবীর তরিকা মাইনা নামাজ পড়ো ইবাদত। আবার নবীর তরিকা মাইনা সূর্য যখন ডুবে তখন নামাজ না পড়া ইবাদত। নবীর তরিকা রমজানে রোজা রাখবা ইবাদত, নবীর তরিকা মাইনা ঈদের দিন রোজা না রাখা ইবাদত। একজনে 30 দিন রোজা রাখে আবেগ বাইরে গেছে, কয় যে ঈদের দিনও রাখি হবে? রসুলের আদর্শ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? तो को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बतोरा कारे शैता मी कुनी नामतोली गरवली इलस्तो लानत बरवली। তাহলে মানুষের গুণ কি? গেছে 5 মিনিটে শেষ। মানুষের গুণ কি? এখন ইবাদত যে করবেন মন গড়া, কার তরিকা বলেন? এখন রসুলের তরিকা আছে কোরআন হাদিস। আপনি তো কোরআনও পড়তে পারেন না, আরবি হাদিসও পড়তে পারেন না। এখন আপনার উচিত কি? কোরআন হাদিস পড়নেওয়ালা পড়ানেওয়ালা উলামায়ে কেরামের কাছে যাও। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন শিখা ইবাদতের নিয়ম যাই না ইবাদত করো, তোই তুমি গুণের মানুষ। আর গুণের মানুষ যদি হয়ে যাও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে ফলাফল কি বাইর হইল? মানুষের গুণ ইবাদত। ইবাদত বুঝতে হলে জানতে হলে লাগবে কোরআন। কোরআন পারি না বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখিয়া ইবাদত করো, তুমি গুণের মানুষ। গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, তারাই তো জান্নাতে যাবে। অতএব গুণের মানুষ হওয়ার জন্য আগে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে আলেম, ঠিক নেই? তাহলে এক কথা, গুণের মানুষ জান্নাত পাবে। গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদত জানার জন্য লাগবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এক কথায় মাদ্রাসা কি? গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি। মাদ্রাসায় গুণের মানুষ বানায়। মাদ্রাসার কোনো ছাত্র বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, বরং সবাই দেখলে আগে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, জুতা সোজা করে দেয়। কথা ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, এখন মাদ্রাসাই যে হবে তা না। মাদ্রাসা ছাড়াও এক কথায় ইবাদত শিখতে হবে উলামায়ে কেরামের সংস্পর্শে থাইকা। এখন তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলেমের সাথে সম্পর্ক রাইখা যদি তুমি গুণ অর্জন করো ইবাদতের, তুমিও গুণের মানুষ। ডাক্তার হইয়াও তুমি গুণের মানুষ, স্কুলে পড়িয়াও তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইলে জান্নাতি। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা গুণের মানুষ নাই? 5 ওয়াক্ত নামাজি নাই? ঢাকা কলেজে গিয়া দেখো, ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি, টুপি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবিও পড়তে পারে না। কি ব্যাপার, এমন কেন? বলে উলামায়ে কেরামের নেক নজর। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ কষ্ট করে করে কথা বলতেছি, একবারও বলি নাই তোমরা সব হুজুর হয়ে যাও,
একবারও বলি নাই আমি পাঁচকল্লিওয়ালা তুমিও পাঁচকল্লি লাগাও, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, আমি তাবলিগের লাইনের সন্তান, পীর সাহেবদের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জান্নাত পাইবা না। বলি নাই বাবা কি বলতে চাইবার শেষ কথা শোনার চেষ্টা করো। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, কারণ হুজুর হইও না আমি বলবো, তোমার হুজুর হওয়ার দরকার নাই। আমার দেশে এই পরিমাণ হুজুরের আর অভাব নাই। আমার দেশে অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এমপি নাই, আদর্শবান চেয়ারম্যান নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসি নাই, আদর্শবান কলামিস্ট নাই, আদর্শবান সাংবাদিক নাই। তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডিসি এসপি হও, আদর্শবান মানুষ হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। খবরদার বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি, জীবন গেল করবা না, কল্লা যদি কেউ কেটেও ফেলে 3টা জায়গায় বেয়াদবি করবা না, তো জীবন শেষ। কয় জায়গা? 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার বরদোয়া যদি লেগে যায় জীবন শেষ। মরবি না, জ্বলতে জ্বলতে বিছানায় শেষ হয়ে যায়। দুষ্টরা তাড়াতাড়ি মরবে না তো, ফেরাউন মরছে না অনেক দেরি, মইরাও শান্তি নেই, এখন উপরে ভিতরে যায় নাই। দুষ্ট মরবে পরে, ও জ্বালাইছে সব ফিরে, এবার নিজে জ্বলবে। ভালো করে মনে রাখো যুবক বাবারা, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় কপাল পুড়ে যাবে। আলেম ওলামার কষ্ট বরদোয়া যদি লেগে যায় তোমার জীবন নষ্ট। তবে এই কথাও মনে রাখো, কোনো মা বাবা জীবনে সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তবে তোমার আচরণে মাঝে মাঝে কষ্ট আসে। মা বাবায় যদি তোমার আচরণে কষ্ট পায় বলে আহ, তোর জীবন শেষ। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ছাড়ে, তোর কপাল শেষ। আলেম ওলামা যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে, তোমার কপাল শেষ। এই জন্য বলছি রে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবারে কষ্ট দিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। রাস্তায় চলি তো 12 মাস কুত্তার মতো দৌড়াই, মুসলমানের পায়ে ধরে ধরে বুঝাই। অনেক পাগল দেখছি, ল্যাংটা পাগল, ইংলিশে কথা কয়। যুবকরা দেখছো পাগল হয়ে কি ইংরেজি শিখছে? ভালো একটা ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাঝে মাঝে বহু পাগল দেখি আরবিতে কথা বলে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি লাগে, ব্রেন্ডে একটা তার ছিঁড়ে গেলে তো শেষ শেষ। এজন্য বেয়াদবি করা যাবে না। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে বাবা, আল্লাহর কসম। আমি হাফিজুর রহমান এই চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্ভব না। তবে আমার মা বাবার দোয়া করছেন, কান্না করছেন, তবে আমারে আব্বা আম্মা বয়ান শিখায় নাই। আমি যে দস্তখাত দিই, এটা আমার আব্বা আম্মা শিখায় নাই। আমারে বয়ান হাতে ধইরা ধইরা শিখাইছেন আমার শিক্ষক, ঠিক নি? ওই শিক্ষকের অবদান আছে না নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া জীবন সফলতার চাবি। আজকে তোমার মধ্যে
মুসলমানিত্ব বলতেই নাই। এখানে যত মানুষ আপনারা আছেন সবাই তো মুসলমান, ঠিক না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, সবাই বলেন। কি ঘুম আসতেছে? ঘুম আসতেছে আপনাদের? আপনার আমার আল্লাহ, নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5টা কাফন হবে, কালার হবে আলাদা। কি হুজুর গো কালার আলাদা? কে হুজুর কে হুজুর না, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, সবার বেলায় কাফনের কালার কি? কি কালার? কালার লইয়াও কিলাকিলি করে জাতি। কালো কেন, সাদা না কেন, সবুজ না কেন, কালার লইয়াও কিলাকিলি। সবার কাফনের কালার এক, কবরের সাইজ। এই কবরের সাইজ, এই এলাকার কবর 1 বিঘাত বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালারও। অথচ আপনার আমার বয়ান করা লাগবে কেন? আমি তো হিন্দুদের বয়ান করব, ইহুদিকে বয়ান করব। পঞ্চগড়ে যাব, সেখানে বয়ান করা দরকার, টাকা দিয়ে কাদিয়ানি বানায়। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া ধর্মান্তরিত করায়। যাওয়ার টাইম নাই আপনাদের, পাও ধরতে 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 নিজের জীবন শেষ। গাধার মতো দৌড়াই সারা দেশ, আমি একা, হাজার হাজার আলেম তাবলিগলার আপনাদের বুঝায়, পীর সাহেবরা বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা বুঝায়, ও বাবা আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। অথচ আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না? আকল কি এত নষ্ট হয়ে গেল? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা লাগে? আজকে পর্দার বয়ান করলে বিরোধিতা করবে বিধর্মীরা, কিন্তু মুসলমান দাঁড়ায় কা হুজুর এই বয়ান দরকার নাই। ইসলাম কি হিন্দুরা ধ্বংস করছে? বাংলাদেশে কোনো হিন্দু ইসলামের বিরুদ্ধে কইছে মাদ্রাসা আগুন লাগাও? মোনাফেক মুসলমানরাই যথেষ্ট। ইমাম সাহেব বয়ান করছে কোরআন হাদিস দিয়া, আর এক দল মুসলমান বিরুদ্ধে নেমে যায়। ইমামের পিছনে নামাজ পড়িয়া চায়ের দোকানে যায়, আবার ইমামের বিরোধিতা করে। ঠিক নেই? আল্লাহর আইন আল্লাহর। ফিলিস্তিনের জমিনে কেন মার খায়? ওরে মুসলমান তো হইতে পারি না রে বাবা। আল্লাহর আইন, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে, তখন আল্লাহ পাকের আইন হলো বেঈমানের হাতে পাওয়ার দিয়ে বলবে মুসলমানের ভিডা। মানুষ হইয়া চিন্তা করেন তো, আমরা বাংলাদেশিরা কতটুকু আল্লাহর গোলামি করি? দোকানওয়ালা লোন উঠাইয়া দোকানদারি করে, সুদ ছাড়া ব্যবসা চলে না। অথচ আল্লাহর বড় দুশ্মন 2 দল। আল্লাহর দুশ্মন কেমন দুশ্মন? আল্লাহ নিজে বলে আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহ কতটা রাগ তাদের সাথে। কয় দল? 2 দল। এক দল সুদখোর, আর এক দল ওলি আউলিয়ার দুশ্মন। সুদের কথা আছে কোরআনে, ওলি আউলিয়ার কথা আছে বুখারী শরীফে। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি আল্লাহর কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এরা আল্লাহর কঠিন দুশ্মন। আল্লাহর যুদ্ধ নিজে করবেন তাদের সাথে। একদল যারা ওলি আউলিয়া মানে না, বলার আমার সময় নাই, ওলি আউলিয়ার কথা আছে বুখারীতে। আর একদল সুদের সাথে যারা জড়িত, এদের কথা আছে কোরআনে সূরা বাকারায়। এরে আল্লাহর বান্দারা, বেঈমানের গোলামিতে আমরা পূর্ণ। কাদিয়ানির বিরুদ্ধে কত আন্দোলনী আলেম ওলামা আমরা সবাই করি, অথচ ঘরে ঘরে কাদিয়ানির পণ্য।
ঠিক নেই? কেমনে বয়ান করব, কেমনে বুঝাবো, বুঝি না রে বাবা। তারপরে আমাদের চেষ্টা তো কমানো যাবে না। দোয়া একটা চেষ্টা, পারলে ওখানে যাব। সারা দুনিয়ার মুসলমানের বিপদের সামনে দাঁড়ানো। ভারতের খবর জানো? এই ফেসবুকের মুরিদেরা, ভারতের ভিতরে মসজিদের উপরে হামলা চলতেছে, মুসলমানকে মারতেছে। বাংলাদেশে থাইকা মনে কইরো না আরামে আছো, তোমাকে একটা টোকা দিলেও কাউকে খুঁজা পাওয়া যাবে না। এত বেশি পরিমাণ ছিল ভারতে মাদ্রাসা, আলেম ওলামা। ব্রিটিশ বেঈমানেরা সব সাইজ করে ফেলেছে। কই ভারতের হালাত? 800 বছরের স্পেন শহর মুসলমানরা লাগাতার শাসন করেছে। সেই স্পেনের হালাত এমন যে আজকে আজান নাই। কি ভাবতেছ রে বাবা? ইহুদি বেঈমানরা পাগল। রসুল তো বলে গেছেন 1500 বছর আগে হিন্দুস্তানের সাথে গজওয়ায় হিন্দ হবে, যুদ্ধ হবে, মহাবিশ্ব যুদ্ধ। আমার কেমন যেন মন বলতেছে এই আক্রমণ যত বাড়তেছে মুসলমানের উপরে, ইসলামের বিজয়ের স্বপ্ন আসতেছে। রেডি হয়ে যাও, কাফনের কাপড় হাতে নিয়ে রেডি হও। জীবন তো একবার দিব, তবে আমার মাওলাকে না নিয়ে কবরে যাব না। মুসলমানের ইমানের হালাত এতটাই যে দুর্বল, সারা দিন রাত্র বয়ান করার পরও কেন ফলাফল এত শূন্য? এরে আল্লাহর গোলাম, আমাদের ঈমান দিন দিন শুধু দুর্বল হচ্ছে। কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেমন রসুলের তরিকা শর্ত, তেমন হালাল খানাও শর্ত। কয়জনার খানা হালাল? এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শিক্ষকতা করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে এই এলাকার মধ্যে পর্দা করে, নামাজ পড়ে নাই? এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় যান। মা বাবার জন্য কোরআন পড়বে, দোয়া করবে। ও মা, আপনার মতো কত মা যদি পর্দা করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেলেও যাবেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে মোবাইলে সময় নষ্ট করবা, কম করো নাই। এখন থেকে তওবা করো। জানি না কার কপাল ভালো, কারটা খারাপ, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, কোন দিন মরণ হবে জানি না। আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি আর কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন খোলা আকাশের নিচে আপনার বান্দারা হাজির। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত আশিকিন জাকিরিন শাকিরিন, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, কত